আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রেহানা আপনার মাঝে আজকে আর একটা ভিডিও লই আইছি। আজকে হইল গিয়ে খেমরা আনতো নিছি সন্ধ্যার পরে খিচুড়ি বানাইমু আপনার লগে গফ করি ইনো ডাইল এক ফট আর চাউল এক ফট থাকি তোরা কম আর কি, প্রায় এক ফটো খোয়া যায় ভিজাইয়া তৈ দিছি। বাক্কা আধা ঘন্টা আগে ভিজাইছি আর কি। আর এখন আইলাম সন্ধ্যার পাক্কা খানিক ফোর হয়ে গেছে এখন, যেমন সারা জান হয়ে যাব কেবল এখন হয়ে যাব আর কি। তো আইলাম এখন আমি আইয়াস ডাইল চাউল গুন্তরে খসলাইয়া দই আনিয়ার সুন্দর করিয়া আর ফাইনালি অফ ক্যামেরা দইয়া সুন্দর করে রেডি করে লিম আপনারা দেখবা। আমি নানি গড় কুচ্ছু নাই খিচুড়ি যে বানাইতাম, যেমন সবজি নাই, ধনিয়া পাতা নাই, সিম্পল ওলা যেটা যেটা আছে ওটা দিয়ে বানাইলিমু খাঁচামরিচ সরিচ দিয়ে আর কি। শীতর সময় আপনারা দেখুন যেন আর কি শীতর দিন খিচুড়ি মজা লাগে। আর আমি এমনিও খিচুড়ি বিরিয়ানি পোলাও ইটা বালা পাই একটু জাল জাল করিয়া আর কি বানাইলে। ইনো ডাইল চাউল দইয়া সুন্দর করি আর কি ক্লিন করিলছি অফ ক্যামেরাত। আর সন্ধ্যার পরে যে আমি মগ খিতা কফি খাইছিলাম বানাইয়া দুধর ইয়েও লাগাইল রয়েছে দইছি না ইগনো আপনার বাইয়া চাহ খাইছিলা হিচুলাত একটা ডেক বয়েল রয়েছে ও হতা হলতা এলোমেলো থইয়া গিয়াও আমি নামাজ পড়িয়া মাহরিবর আর চাটা শেষ করিয়া খাওয়া গেছি কি। আর এখন আমি আইসি হইতে একটু বানাইলাই খিচুড়ি আমার ভাল লাগে। আর শীতের সময় আর কি সন্ধ্যার পরে আমার ভাল লাগে আর কি রাইত খাইমো ডিনার ওই যাব তাদি আর কি। আর কিচ্ছু করতাম নাই কারণ খিচুড়ি পছন্দ। ইনো উতরাই গেছে নানি এখন একটু আমি ফেনা চাকিয়া নিমু ফালাই দিমু উপরে থাকি। আর আস্তে আস্তে যেটা যেটা লাগবো ওটা খাটিলিম বইয়া সুন্দর করিয়া বারিক করিয়া খাটিমু কিতা খাঁচামরিচ এরপরে আদা রসুন পেঁয়াজ তারপরে যেটা যেটা লাগে আর কি একটা আলু দিমু ওটা খাটিয়া নিমুগি সুন্দর করি দইয়া উইয়া। আর ইনো এখন দিলে আর যেটা যেটা লাগে আর কি খিচুড়িত আমি যেলা বানাই ওলা উবাই আর কি হলতা দিয়া বানাইলি। আর হলুদ দিছি এরপরে লবণ তারপরে ধনিয়া পাউডার মিক্স কারি পাউডার ওটা দিয়া আর উতরাক এক জায়গাত এরপরে 2-3 টুকরা তেজপাতাও দিলাইমু খইলাম নানি গড় সবজি নাই আর নাই সবজি খিচুড়ি বানাইতাম যেটা যেটা আছে ওটা দি বানাইলিমু তেব মজা হয়। আমার হাতর খিচুড়ি যে মজা হয় আপনারা যদি খাইতা পারতা একটা দিন দুঃখ খাওয়াইতাম পারতাম না, কারণ আপনারা খেয়ে কই আসুন আমি তো জানি না। আর বেশ করেই বানাই আর কি বাক্কা এই ডেগিকটা তো খাওয়ার মতো আমরা দুইজনের পক্ষে সম্ভব নাই। এর লাগে কি তো করমু বানাইলাই বেশ করি তো আমি আমার ফুড়িনুড়িন লইয়া খাইমু আড্ডা দিয়া একটু আর কি। তো এখন নানি খুব পাক্কা হয়ে গেছে। এখন আমি চুলার মাঝে গোবরিয়া ফানি দিয়া চুলার মাঝে বইয়া তৈয়া ওথা খাটি লাইমু। ইটা বলতে আদা এক টুকরা পাক্কা বড় একটু আদা দিছি একটা গোটা রসুন এরপরে দিছি পেঁয়াজ আর কাঁচামরিচ দিমু বেশ করি তার মাঝে শেয়ার করি আহকা আপনারা। ইনো দিছি চাউল আমার একটা মুরগির মানও নাই সরি মা আছে মায় টানরে অত বড় থইয়া আর মায়নু কিতা করের ডিম পাড়ের আমারে ডিম দের ফাড়ি আর বাচ্চা রয়েছে ছোটো এখনো ও একটা বাচ্চা মাত্র তাইর আর নাই এখন টানরে আমি ফাল্লা লাগে টানোর নাই খেয়েও মায় টানরে মায়া করে না। তো এখন আমি মায়ের ডিম ফাড়ের এখন আমি কেন করলাম ঠান্ডা খাওয়াইও হইয়া তারপরে আমি নবইয়া সপ্তাহ হাঁটলাম দেখতে পারানি খিচুড়ির কালার কত সুন্দর হয়েছে ধনিয়া পাতা নাই গরো কিছু করার নাই। এখন তা সকলতা আদা তারপরে পেঁয়াজ রসুন দেন আলু কাঁচামরিচ সবটা এখানো একটা ফ্রাই প্যানও একটু বেশি করে তেল দিয়া বাজিয়া নিমুগি নিয়েও খিচুড়ির মাঝে ডালি দিমু লাত্তি ডালা বাদেও খিচুড়ি হয়ে যাব বাদে বইয়া খাইমু। আপনারা যে যেখান থেকে ভিডিও দেখা সবরে থ্যাংক ইউ সো মাচ। আর রেহানা ব্লগ চ্যানেল থেকে সবরে ওয়েলকাম করিয়া নিলাম আমি রেহানা। সবর প্রতি রইল অনেক দোয়া অনেক ভালোবাসা দেশ বিদেশও যে যেখান তো থাকি আমার ভিডিও দেখরা সবরে থ্যাংক ইউ এভরিওয়ান। কারণ হইল আপনার মনোযোগ সহকারে অনেক আমার ভিডিও দেখেন ইনো একটু বাজিয়া নেওয়ার কারণ হইল আমি তো ওলাও রান্ধি আমার লাগান কারণ আমি আমার মতো করিয়া রান্ধিছি আমি ইনো রেসিপি দেখাইতাম আইছি না আপনারা সবে বানাইতে পারেন রান্ধতে পারেন এটা আমি জানি। আর আমিও যে মজা করে রান্ধতাম পারি গরো কিচ্ছু নাই সবজি টবজি এর বাদেও আমি বানাইলি আর দেখলাম না
কি কত খান চালা হইলে একটা মেয়ে যে তা আছে গরো তাদি সবজি খিচুড়ি বানাইতে পারে, সরি সিম্পল খিচুড়ি বানাইতে পারে, তুকু সবজি খিচুড়ি নাই এখানে নানি ওটা ফ্রাই প্যানত ফ্রাই করি একটু বাজিয়া ব্রাউন কালার করিয়া নিয়া ডালি দিমু বা দে বইয়া বইয়া খাইমু, কিন্তু ইলা খাইতাম না। ও চিকেন একটু গুণা করিয়া নিমু নিয়া বইয়া বইয়া খাইমু, তো ইটা বাদে করমু আস্তে আস্তে। খিচুড়ি নানি এমনিও খাওয়া যায়, কোনো সমস্যা নাই। তো আমার একটু ভাল লাগে জাল জাল করিয়া চিকেন উকেন বা মিটুট কোনটা কারি করলে। লবণ কম হয়েছিল বুঝলাম, তো একটু লবণ দিছি। 1 ফট ডাইল আর প্রায় 1 ফটও চাউল দিলাইছি ইটোর মাঝে আর কি, এর লাগে মজা হইতো করি। আর আদা যদি থাকে ফ্রেশ আদা নানি তে পাল লাগে। আর সবটা বাজিয়া নিয়ে ছাড়ি দিই মুখেনে ডালটা বাগি তা কিচ্ছু নাই গরো। তে তেল যেদিন থাকে না ডালটা বাগিয়া মিলা তেল দিয়া একটু বাজিয়া নিয়ে আর ছাড়ি দেই, মজা হয়, কোনো সমস্যা নাই। আর শীতর সময় নানি ইলা যদি ও বুঝরানি খাওয়া কত মজা করে খাওয়া যাইব, একটা ভাবতে পারানি আপনারা। তো আপনারা যে যেন থাকি আমার পুরা ভিডিও দেখরা সবরে থ্যাংক ইউ। সুন্দর করে কমেন্ট করিয়া যাইবা, আমি যে খুশ হই আপনারা সবার কমেন্ট করি। আপনারা সুন্দর সুন্দর যে কমেন্ট করেন ভাল লাগে, অনেকে সুন্দর কমেন্ট করেন, আমার সুন্দর লাগে দেখতে, ভালো লাগে। তার মাঝে আমার পেজও আছে একটা রেহানা ব্লগ পেজ, সেম নাম সেম প্রোফাইল, আপনার আমার পেজও সার্চ মারলেও পাইলিবা, কারণ আমার পেজের নাম রেহানা ব্লগ, এমনকি পেজও সেম প্রোফাইল দেওয়া, ইউটিউবও যে একটা দেওয়া ওটা। তো আপনারা এখন দেখতে পারা আমি কিতা করিয়া ডাইল গুটনি দিয়া, ডাইল গুটনি সবর বড় প্রায় আছে, ওলা গুটাই আনিবাগি, গুটাই আনিলে লেটলেটা বেশ করি হইব, সিলেটি লেটলেটা পাতলা খিচুড়ি একটা। আর গরো যা আছিল তা দিয়েও বানাই লিছি, ওই লেগটা যে এনজয় করে খাইছি ইয়া মাবুদ, সবে কইসন মজা হয়েছে যারা যারা খাওয়াইছি আর কি। কারণ খিচুড়ি উচুড়ি ইতা বিরিয়ানি উরানি একলা খাইলে মজা লাগে না 2-3 জনে, ইতো 4-5 জনে, 4-5 জনের খিচুড়ি, কিন্তু আমরা অত পারা না খাইতে পারি না, একটু একটু করে মজা করিয়া খাওয়া যায় আর কি, খাইতে ভাল লাগে। খাসা মরিচর পরিমাণ কিন্তু কম না, আপনারা জানি না বুঝছেন কিনা না, 1 পিস খাসা মরিচ দিছি, ডাইরেক্ট ফাড়িয়া দিছি, যাহলে জাল বেশ করে বাড়ইতো। একেবারে শেষ, এখন ছাপ মারি গুড়িয়া রাখি দিমু। আর এছাড়া জানো বার চাই তার বাদে খাইলিমু। ঠা রান্নাঘর ঠা কিচেন সুন্দর করে লাইছি, কিচেনের সপ্তাহ কিতা করিলছি না, সপ্তাহ আটাইছি না, আটাইম বাদে এখন গুড়িয়া থইয়া যাই রেস্ট নিতাম। হেরান হইছি। টা এভরিওয়ান, আসসালাম।